বেশ কয়েক বছর আগে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এবং আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাটওয়ালি এই সিনেমাটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন এবং আপনারা অনেকেই হয়তো কিছুটা হলেও জানেন যে কে ছিল এই গাঙ্গুবাই। কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওতে গাঙ্গুবাই সম্পর্কে যেমন বলবো, তেমনি বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আমি নিশ্চিত যে এই রকম কিছু ঘটনা এই ভিডিওতে আছে যেটা আপনারা পুরোটা শুনলেই বুঝতে পারবেন এই ঘটনা কিন্তু গাঙ্গুবাই সম্পর্কে আপনারা যতই সিনেমা দেখুন এই ঘটনা কিন্তু আপনারা এখনো অনেকেই জানেন না। চলুন সময় নষ্ট না করে আমরা জেনে নিই কে ছিল এই গাঙ্গুবাই আর তার জীবনের কিছু অজানা ঘটনা। গাঙ্গুবাই মুম্বাইয়ের কামাথিপুরি যৌনপল্লীর একজন যৌনকর্মী, বা গাঙ্গুবাই ভারতবর্ষে যৌনকর্মীদের অধিকার রক্ষা আন্দোলনের নেত্রীও বলতে পারেন। এইটুকু বললে যদিও তার সঠিক পরিচয় দেওয়া যায় না। বিচিত্র জীবন ছিল এই গাঙ্গুবাইয়ের। আমরা সচরাচর জানি বা দেখিও যে অনেকেই অভাবের তাড়নায় বা অনেকেই হয়তো কাউকে বিশ্বাস করে ঠকে গিয়ে শেষমেশ তাদের আশ্রয় হয় যৌনপল্লীতে, কিন্তু গাঙ্গুবাইয়ের ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। তিনি গুজরাটের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। তার পিতা হরিজীবন দাস কাতিয়াবাদী। সেই 40-এর দশকেও তার পরিবারের মেয়েরা সিনেমা দেখতেন, আর হিন্দি সিনেমা দেখতে দেখতেই মুম্বাই নগরীর স্বপ্ন বুনতে শুরু করেছিলেন গাঙ্গুবাই, অর্থাৎ গঙ্গা। অবশেষে একদিন মুম্বাইয়ে চলে এলেন গঙ্গা, তবে সিনেমার নায়িকা হয়ে নয়, তার জায়গা হয়েছিল কামাথিপুরায়। তারপর সেখানেই 70 দশকে মারাও যান তিনি। সিনেমায় অভিনয় করার উদ্দেশ্য নিয়ে মুম্বাই এসেছিলেন, আর একসময় তার জীবন নিয়েই তৈরি হয়েছিল সিনেমা। কিশোরী গঙ্গা যখন হিন্দি সিনেমার স্বপ্নের জগতে মশগুল, লেখাপড়ায় তার মন বসে না। তিনি স্বপ্ন দেখতেন একদিন সিনেমার নায়িকা হবে সে। ঠিক সেই সময় তাদের ফার্মের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজে যোগ দেন রামলাল নায়েক নামের এক তামিল যুবক। বছর 28-এর এই রামলাল আগে মুম্বাইতে কাজও করেছেন কিছুদিন। রামলালের কাছে মুম্বাই নগরীর গল্প শুনত গঙ্গা। তার নায়িকা হওয়ার ইচ্ছের কথাও জানিয়েছিল রামলালকে। ধীরে ধীরে গঙ্গা এবং রামলালের মধ্যে বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্ব থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে বেশি সময় লাগেনি। এই সম্পর্ককেই একসময় ব্যবহার করেছিলেন রামলাল। গঙ্গাকে তিনি বিয়ে করে মুম্বাই চলে আসেন। তারপর তাকে বিক্রি করে দেয় কামাথিপুরার যৌনপল্লীর সর্দারনি শিলা মাসির কাছে। গঙ্গা যখন সব জানতে পারে, রামলাল ততক্ষণে পগার পাড়। শিলা মাসি গঙ্গাকে বোঝায় তার নিজের স্বামী 500 টাকা, হ্যাঁ মাত্র 500 টাকার বিনিময়ে গঙ্গাকে বিক্রি করে পালিয়ে গেছে। অতএব এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আর খোলা নেই। আর পালিয়েই বা যাবে কোথায়? যৌনপল্লীতে আশ্রয় পাওয়ার পর আর ভদ্র সমাজে কে আশ্রয় দেবে এই গঙ্গাকে? তবু কয়েকবার পালানোর চেষ্টা করে গঙ্গা। অবশেষে নিজের ভাগ্যকে মেনে নিয়ে শিলামাসির কাছে আত্মসমর্পণ করেন গঙ্গা। গণিকার কাজে লেগে যায় আর নিজের নাম পরিবর্তন করে রাখে গাঙ্গুবাই। তারপর ধীরে ধীরে গাঙ্গু হয়ে ওঠে কামাথিপুরার সবচেয়ে প্রভাবশালী নেত্রী। যৌনপল্লীর বাকি মেয়েদের থেকে শিক্ষায় আভিজাত্যে এগিয়েছিলেন গাঙ্গু। অন্য মেয়েদের মতন শিলামাসিও তাকে যথেষ্ট সমীহ করে চলত। সব যৌনপল্লীরই একজন করে নেত্রী থাকে, পতিতালয়ের ভাষায় ঘরওয়ালি। অল্প দিনের মধ্যেই কামাথিপুরার ঘরওয়ালি নির্বাচিত হন গঙ্গুবাই। এরই মধ্যে সেটিকে ঘিরে পাঠান মাফিয়াদের আস্তানাও গড়ে ওঠে। মাফিয়া সর্দার করিম লালাকে রাখি পরিয়েই ভাই বানিয়ে নেন গাঙ্গু, আর তারপরেই নির্বিঘ্নে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন কামাথিপুরায়। গাঙ্গুবাইয়ের নেতৃত্বে সে অঞ্চলের চিত্রটা কিন্তু একটু একটু করে বদলাতে থাকে।
কাউকেই আর জোর করে সেখানে নিয়ে আসা হতো না। আত্মীয় স্বজন যদি বা বিক্রি করে দিয়ে যেত কাউকে, তবু কোনো মেয়ে থাকতে না চাইলে তাকে নিজের দায়িত্বে বাড়ি পাঠিয়ে দিতেন গাঙ্গুবাই। এর মধ্যে দেশের স্বাধীনতার পর ব্রিটিশ মদতে তৈরি যৌনপল্লীগুলো বন্ধ করে দেওয়ার কথা ওঠে। গাঙ্গুবাইয়ের নেতৃত্বে হাজার হাজার দেহকর্মী মাঠে ময়দানে নেমে অধিকার রক্ষার লড়াই শুরু করেছিল। তিনি হয়ে ওঠেন প্রেসিডেন্ট অফ কামাথিপুরা। তার অগ্নিগর্ভ ভাষণ অনেক সংবাদপত্রের হেডলাইন হয়। কামাথিপুরার কাছে একটি গার্লস স্কুলের অভিভাবকরা যৌনপল্লী বন্ধের দাবি জানায়। সেটিকে বাঁচাতে নানান উদ্যোগ নিতে থাকেন গাঙ্গু এবং অবশেষে দেখা করেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গেও। এইবার আমি আপনাদেরকে গাঙ্গুবাই সম্পর্কে আরও বিস্তারিত বলার আগে এই জওহরলাল নেহরুর সাথে গাঙ্গুবাইয়ের যে দেখা হয়েছিল, ঠিক সেই ঘটনাটা সেদিন কি হয়েছিল আপনাদেরকে আমি এবার বলছি। গাঙ্গুবাই কখনো কখনো বিতর্কিত কাজের সামনে যেমন যুক্ত ছিলেন, তেমনই তিনি কিন্তু ছিলেন নারী অধিকারের পক্ষে সরব। একবার নারী অধিকারমূলক একটি অনুষ্ঠানে তাকে ডাকাও হয়, আর সেখানেই ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই অনুষ্ঠানে গাঙ্গুবাইয়ের ভাষণ শুনে নেহরু চমৎকৃত হন। তখন তিনি গাঙ্গুবাইকে বলেন, আপনি এই পথ বেছে নিলেন কেন? খুব সহজেই তো বিয়ে করে সংসার করতে পারতেন। এর উত্তরে গাঙ্গুবাই বলেছিলেন, আপনি আমায় বিয়ে করবেন? তারপরেই বলেন, বিষয়টি বলাটা যত সহজ না, কাজটা তত সহজ নয়। সেই থেকেই এই গাঙ্গুবাই এবং জওহরলাল নেহরুর এই ঘটনাটা সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তবে গাঙ্গুবাইয়ের এই বুদ্ধিদীপ্ত উত্তর বিরাট জনপ্রিয়তা পায় সাধারণ মানুষের মধ্যেও। তবে ঘটনা প্রসঙ্গে বলে রাখি, এই উত্তরে কিন্তু জওহরলাল নেহরু গাঙ্গুবাইয়ের প্রতি কোনো রকম কোনো রাগ বা ক্ষোভ প্রকাশ করেননি। এরপর গাঙ্গুবাই তার জীবনে নানান রকম সংঘর্ষ করেছেন, নানান রকম নারী অধিকারের জন্য লড়াই করেছেন এবং এরই মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। গাঙ্গুবাই মারা গেছেন তাও প্রায় 4 দশক হয়ে গেল। কামাথিপুরার সেই জৌলুসও আর নেই। থেকে গেছে গাঙ্গুবাইয়ের ইতিহাস। সিনেমার নায়িকা হবেন বলে মুম্বাই এসেছিলেন গঙ্গা, আর আজ তার জীবন নিয়েই তৈরি হয়েছে সিনেমা। তিনি অবশ্য যদি দেখতেন নিশ্চয়ই খুশি হতেন। কি বলেন আপনারা? আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এইরকম নানান বিষয় অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত। আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।